মেডিকেল কলেজ হাসপাতালে শর্ট সার্কিটের থেকে আগুন লাগার ঘটনায় মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বুধবার বিকেলে খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছালেন বহরমপুরের লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কথা বলেন হাসপাতালের প্রশাসকদের সাথে, পরে সাংবাদিকদের সাথেও কথা প্রসঙ্গে এ কথা জানান তিনি। হাসপাতালের আধিকারিকদের সাথে কথা বললাম, কারণ আমি চিলড্রেন ওয়ার্ডে গিয়ে সেখানকার চিকিৎসার কোনো সমস্যা হোক সেটা অপেক্ষা আমি মনে করেছিলাম যে অফিসারদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলাটা বাঞ্ছনীয় হবে, তাই ওনাদের সঙ্গে কথা বললাম। তাহলে কি হয়েছে আমাকে একটু বলুন তো, আমাদের জানতে ইচ্ছা করছে। তো ওনারা বললেন যে একটা শর্ট সার্কিট হয়েছিল, সেখান থেকে আগুন লেগেছিল। আগুন লাগার পর সেখানে মানুষ আতঙ্কে পালাতে চেষ্টা করে, সেখানে স্ট্যাম্পিড হয়েছে। স্ট্যাম্পিড হয়ে কিছু মানুষ আহত হয়েছে, তাদেরকেও আমরা চিকিৎসা করাচ্ছি। তবে ওনার কথা অনুযায়ী এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যু হয়নি উনি বলছেন, কিন্তু আমাদের কাছে বাইরে খবর যারা সেখানে ছিল তাদের বক্তব্য 2জন শিশুর মৃত্যু হয়েছে। এনারা বলছেন মৃত্যু অনেক কারণে হতে পারে, স্ট্যাম্পিডে মৃত্যু হয়েছে কী করে আমরা বলবো। কেউ অসুস্থ লোকেরাই তো হাসপাতালে আসে, তাই যে কোনো মৃত্যু স্ট্যাম্পিডে হয়েছে এটা প্রমাণ করার কোনো জায়গা নেই। যুক্তিতে ঠিক, কারণ কোনো যে মানুষ মৃত্যু হয় ওরা বলবে যে তার হার্ট ফেল করেছে, ব্রেন স্ট্রোক হয়েছে, নানা কথা বলে তারা বোঝাতে পারে মানুষকে না এখানে কোনো মৃত্যু হয়নি। কিন্তু যারা সেখান থেকে মানে পেশেন্ট পার্টির যারা পেশেন্টের যারা আত্মীয় স্বজন তাদের বক্তব্য এখানটায় যে অন্তত 2জন শিশু মারা গেছে এবং 7 থেকে 8জন খুবই মানে সংকটপূর্ণ অবস্থায় তারা কিন্তু স্ট্যাম্পিডে হাসপাতালে ভর্তি। আমি এখানে প্রশ্ন তুললাম যে এত বড় হাসপাতাল, বিপদ হতেই পারে। এর আগেও আগুন লেগেছে, তখনও শিশু মারা গেছে। এবার ডিসপার্সের জন্য, বেরিয়ে যাওয়ার জন্য, প্যানিক তো হবেই। ঘরের মধ্যে আগুন লাগলে সকলের প্যানিক হয়, তাদের বেরিয়ে যাওয়ার জন্য অর্থাৎ ইমার্জেন্সি এক্সিট যাকে বলে, তুরন্ত তারা যাতে বেরোতে পারে, মানে বাংলা কথায় পালাতে পারে, তার কি ব্যবস্থা আছে? এখানে সেই ব্যবস্থা নেই। সবাই একই দরজা দিয়ে নামবার চেষ্টা করছে, ফলে স্ট্যাম্পিড হচ্ছে। যদি আরও বেশি এক্সিট থাকতো, বেরোনোর রাস্তা থাকতো, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এত বড় পরিকাঠামো করা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিল্লি থেকে পাঠানো হচ্ছে এই স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করার জন্য। দুবেলা করে এখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, নীল আর সাদা রং লাগানো হচ্ছে, কিন্তু বিপদ হলে মানুষ বিপদের সময় যাবে কোনটা দিয়ে তার রাস্তা করার কারোর মাথা ব্যথা নাই।